দোয়া তো এটা। যদি কেউ কারোর জন্য দয়া করে তারপরে দোয়া করে, যদি কেউ কারোর জন্য দয়া করে তারপরে দোয়া করে, তাহলে দোয়া এটা। তাহলে দোয়া এটা, এটার প্রতিটি শব্দ আপনাকে ভাবিয়ে তুলবে। এই দোয়াটাতে সবচেয়ে বেশি পরিমাণে মাইয়াতের জন্য দোয়া করা হয়েছে এবং এত হৃদয়গ্রাহী দোয়া, এত হৃদয়গ্রাহী দোয়া। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা জানাজার নামাজ পড়ো, ওই জানাজার নামাজে তোমরা মৃত ব্যক্তির জন্য খালেসভাবে দোয়া করো। সুবহানাল্লাহ, খালেসভাবে দোয়া করো। তো আমরা যে আল্লাহুম্মা কুল্লি হাইয়িনা এটা পড়ছি, এটাতে শুধু হাইয়িনা পরে ওয়া মাইয়িতিনা, আমাদের মৃতদেরকে ক্ষমা করে দাও, এই কথাটা পড়ছি, ঠিক কি না? আর বাকি আমাদের ছোটদেরকে, আমাদের বড়দেরকে, আমাদের নারীদেরকে, আমাদের উপস্থিত, আমাদের অনুপস্থিত, সব আমাদের 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 ঠিক না? কিন্তু যে দোয়াটি আমরা পারিও না, পড়িও না, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়া আকরিম নুজুলাহু। স্রেফ মাইয়াতের জন্য দোয়া হচ্ছে সালাতের ভিতরে, স্রেফ মাইয়াতের জন্য। কার জন্য? আসছি কার জন্য? যে মারা গেছে তার জন্য আসছি, দোয়া করতে আসছি। আল্লাহুম্মা গফির লাহু, ও আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, ওয়ারহামহু আপনি তার উপরে রহম করেন, ওয়াফু আনহু আপনি তাকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ, ওয়া আকরিম নুজুলাহু আপনি তাকে উত্তম সামগ্রী দান করেন, সুবহানাল্লাহ, ওয়া ওয়াসি' মুদখালাহু তার প্রবেশ পথকে প্রশস্ত করে দেন। অর্থাৎ তার কবরটাকে, আখিরাতে প্রবেশের পথ হচ্ছে কি? কবর। আখিরাতে প্রবেশের পথ, ওয়া ওয়াসি' মুদখালাহু তার প্রবেশ পথকে আপনি প্রশস্ত করে দেন, অর্থাৎ তার কবরটাকে প্রশস্ত করে দেন, সুবহানাল্লাহ। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ তাকে ফানি, বরফ এবং বৃষ্টি দিয়ে তার গুনাহগুলোকে ধৌত করে দেন, সুবহানাল্লাহ। দুই সাফ করিয়ালেন, তার ভিতরে যেন কোনো গুনাহ না থাকে। ভাই ভাইয়ের জন্য বলছে, বন্ধু বন্ধুর জন্য বলছে, প্রতিবেশী প্রতিবেশীর জন্য বলছে, সাধারণ মুসলমান মুসলমানের জন্য দোয়া করছে, সুবহানাল্লাহ। ওয়াগসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ তাকে বরফ এবং বৃষ্টির পানি দিয়ে, সুস্বাদু পানি দিয়ে আল্লাহ তার গুনাহসমূহকে ধুয়ে মুছে সাফ করে দেন, সুবহানাল্লাহ। ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা নাক্কাইতাস সাওয়াল আবিয়াদা মিনাদ দানাস তার গুনাহকে এমন ভাবে মুছে ফেলেন, সাফ করে দেন, যেমনি ভাবে একজন দোফা কাপড়ের ভিতরের দাগকে উঠাই সাদা করে ফেলে, সুবহানাল্লাহ। কি দোয়া রে! এই দোয়া আমরা করি না, কেউ করি না। আছেন কেউ? আমি এই দোয়া করি? দোয়া তো এটা। যদি কেউ কারোর জন্য দয়া করে তারপরে দোয়া করে, যদি কেউ কারোর জন্য দয়া করে তারপরে দোয়া করে, তাহলে দোয়া এটা। তাহলে দোয়া এটা, এটার প্রতিটি শব্দ আপনাকে ভাবিয়ে তুলবে। ওয়াবদিলহু দারান খায়রান মিন দারিহি আয় আল্লাহ তার ঘর অপেক্ষা উত্তম ঘর দান করেন। বাড়িতে যে ঘরে থাকতো, এই ঘরে অনেক ঝামেলা ছিল, অনেক ঝামেলা ছিল, আজ চলে যাচ্ছে। আমরা ছোট্ট একটা ঘরে রাখছি আর দোয়া করতেছি, আল্লাহ
পৃথিবীতে যেই ঘরে ছিল এর চেয়ে উত্তম ঘরে তাকে রাখেন। সুবহানাল্লাহ। ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। এখানে তার পুত্র ছিল, কন্যা ছিল, ভাই ছিল, বেরাদর ছিল, দুনিয়াতে তার অনেকেই ছিল। এদের চাইতে আরো উত্তম হাল তাকে দান করেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার বান্দা একা থাকতে পারবে না। আপনার বান্দা এখানে ঘন্টা ঘন্টা ছেলেকে ডাকছে, বাইকে ডাকছে, ঘন্টা ঘন্টা ডাকছে, নাতিরে ডাকছে। এই মানুষটা এখন দুনিয়ার সবাইকে ছেড়ে একা কেমনে থাকে? আপনি তাদেরকে সেখানে এই ধরনের একটা পরিবারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি। ওয়াল্লাহ, এই বেডি দুনিয়াতে একটা যোগ্য স্বামীর অধীনে ছিল। ওয়াল্লাহ, এই বেটা দুনিয়াতে একটি যোগ্য স্ত্রীর অধীনে ছিল যে তাকে সবসময় সেবা দিয়েছে, তার ক্লান্তিময় সময়গুলোতে প্রশান্তির হাত প্রসারিত করেছে। আল্লাহ তাকে আজকে সেরকম একটা স্ত্রীর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দোয়া করো তোমার ভাইয়ের জন্য, তোমার বোনের জন্য এভাবে। ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়াদখিলহুল জান্নাতা, তাকে জান্নাতে প্রবেশ করান। ওয়া আইযহু মিন আযাবিল কবর, আয় আযাবিন নার। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান, তাকে কবরের আযাব থেকে মাফ করে দেন, জাহান্নামের আযাব তার উপরে মুক্ত করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানাজার সালাতে দাঁড়িয়ে মাইয়েতের জন্য এই দোয়াটা পড়লেন, এই দোয়া যে হাদিসের মাধ্যমে এসেছে, সেই হাদিসের রাবি সালাত শেষ হওয়ার পরে বড় নিঃশ্বাস ছেড়ে বলছেন যে এই মাইয়েত না হয় যদি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকৃত মুর্দাটা, এই মৃত ব্যক্তিটা যদি আমি হইতাম, তাহলে এই দোয়া কবুল হয়ে গেছে, আমি পাইতাম। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হবে এভাবে। এখন 7 তাকবীরে জানাজা হয়, ঠুস ঠাস 5G গতি, দোয়া কালাম তো করতে পারি না। আর বিতর্ক বিতর্ক বিতর্ক, কথা বুঝলেন না? বিতর্ক কেমনে শেষ করব? যারা জানাজা পড়তে যায় তাদের ভিতরে 3 ভাগের 2 ভাগ মানুষ মাইয়েতের জন্য দোয়ার নিয়তে যায় না। মুসলিম ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের উপরে দোয়া করা এই দিনে তার জন্য কর্তব্য, এটা মনে করে যায় না। না যাই কোনো উপায় নাই, সেজন্য গিয়েছে। ভাই, মেয়ের শ্বশুর না গেলে সমস্যা, এ জামের মনে কষ্ট দেয়নি, শেষ, খেলা শেষ। সওয়াব কি আর ওই 2 কিরাতের সওয়াব কি আর পাইলেন না, কারণ আপনি তো জামার মন ঠেকাবার লেগেছেন। কথাটা বুঝে আসছেন? আপনি কোনো 2 কিরাতের সওয়াবের জন্য, রিস্তায় আমার বেয়াই, কিন্তু আমার মুমিন ভাই, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল ইয়াউদুহু ইযা মারিদা ওয়া ইয়াশহাদুহু ইযা মাতা। এক মুমিনের উপর আরেক মুমিনের 6টি অধিকার, তার ভিতরে একটা অধিকার হলো যখন সে মৃত্যুবরণ করবে সেখানে সাক্ষী দেওয়ার জন্য যাবে, অর্থাৎ জানাজা পড়ার জন্য যাবে। আর জানাজা পড়তে গেলে ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ 2 কিরাত সেটা কি? 2 কিরাত সেটা কি? জাবালাইন আল আযীমাইন, 2টি বৃহৎ পাহাড়ের সমতুল্য। সুবহানাল্লাহ। সেই সওয়াব পাওয়ার জন্য 1% মানুষ যায়, 1%, তারা শুধু এই সওয়াবের জন্যই যায়, এই কথা ঠিক আছে। আর বাকিরা কারণে কারণে, এই কারণে সে কারণ খাইছে,